Assalamualaikum, this is your host Abir and you are watching Abir Tech Bangla Pro73. 15,000 টাকায় ব্র্যান্ড নিউ আইফোন। কথাটা হয়তো আপনাদের কাছে অবাক হলেও কথাটা কিছুটা সত্য। জি ভাই, হ্যাঁ, 15,000 টাকায় আইফোন পেয়ে যাবেন একদম, তাও আবার ব্র্যান্ড নিউ। অনেকে ভাবছেন যে ভাই এটা কিভাবে। সো আইফোনের এই সকল খুঁটিনাটি এবং আরও বিস্তারিত নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন সো থ্যাংক ইউ সো মাচ। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক। সো আমি বলেছিলাম যে 15,000 টাকায় ব্র্যান্ড নিউ আইফোন। জি হ্যাঁ, কথাটা সত্য। দেখুন, আমি আপনাদের মাঝে আজকে অ্যাপেলের কিছু যে ফান্ডা আছে, কিছু পলিসি আছে, এগুলো সম্পর্কে আপনাদের মাঝে বলার চেষ্টা করব। লেটস সে যেগুলো ফোন আপনারা 15,000 টাকায় পাচ্ছেন সেগুলো আবার দুই ক্যাটাগরি আছে। নর্মালি আমরা যখন কোনো স্মার্টফোন ইউজ করি বা যারা আছে টেক গাই, যারা রিভিউ করে, তাদের কাছ থেকে পর্যন্ত আমাদের কাছে যে পর্যন্ত সাধারণ পাবলিকের কাছে যে পর্যন্ত ফোন আসে, এগুলো ফোন টোটালে 3 ভাগে ভাগ হয়ে থাকে। নাম্বার 1 রিটেল ইউনিট, নাম্বার 2 রিপ্লেসমেন্ট ইউনিট, নাম্বার 3 রিফারবিশড ইউনিট। এগুলো বিশেষ করে হয়ে থাকে আইফোনের ক্ষেত্রে। সো আমরা যদি রিটেল ইউনিটের দিকে যে তাকাই, তাহলে রিটেল ইউনিট মানে কি, এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে। সো রিটেল ইউনিট হচ্ছে খুচরা ইউনিটগুলো এমন একটি ডিভাইস যা সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করা হয়। সংস্কার করা বলতে পূর্ব মালিকানাধীন আইফোনগুলোকে বোঝায়, যেগুলো মেরামতের জন্য ফেরত পাঠানো হয়েছিল এবং এখন পুনরুদ্ধারের পরে তা বিক্রয়ের জন্য উপলব্ধ। আশা করি বুঝতে পেরেছেন যে রিটেল ইউনিট কি। সোজা কথা মানে কোম্পানি এটা ফ্যাক্টরি থেকে তৈরি করে এটা হচ্ছে বাজারজাত করে দিয়েছে এবং এটা আমরা পাবলিক বা সাধারণ জনগণ ইউজ করতে পারছি। এটা হচ্ছে রিটেল ইউনিট। এগুলো টেক গাইডের কাছেও পাঠানো হয়, এগুলোকে আরেক ভাষায় রিভিউ ইউনিটও বলা হয়ে থাকে। যেগুলো রিটেল ইউনিট সেগুলো স্টেবল হয়, আর যেগুলো রিভিউ ইউনিটের জন্য থাকে সেগুলোতে একটু হাতি ঘোড়া বাঘ ভাল্লুক ল্যাগ ট্যাগ দেখা যায়। আচ্ছা, এখন আসা যাক যে হোয়াট ইজ রিপ্লেসমেন্ট ইউনিট। সো রিপ্লেসমেন্ট ইউনিট বলতে আমরা কি বুঝি? রিপ্লেসমেন্ট ইউনিট বলতে যখন একজন ব্যবহারকারী একটি অ্যাপেল স্টোরে একটি ক্ষতিগ্রস্ত আইফোন নিয়ে আসে, তখন কোম্পানির স্ক্রিন বা ক্যামেরার মতো পৃথক অংশ প্রতিস্থাপন করে থাকে। ডিভাইসটি মেরামতের বাইরে থাকলে কোম্পানি প্রায়শই নতুন একটি মডেলের পরিবর্তে একটি প্রতিস্থাপন ফোন সরবরাহ করে। মানে আমরা যখন হচ্ছে কোনো মোবাইল কিনে থাকি বা স্মার্টফোন বা কোনো গ্যাজেট, ধরুন যে হচ্ছে এই যে স্যামসাং গ্যালাক্সি J1, ঠিক আছে, যেটা আপনাদের হাতের সামনে আমি রেখে কথা বলছি। ধরুন যে এই ফোনটা আমি স্যামসাংয়ের তরফ থেকে কিনলাম এবং স্যামসাংয়ের শোরুম থেকে যখন কিনলাম তখন স্যামসাং আমাকে বললো যে এই ফোনটা আপনি নিয়ে যান, যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা নিয়ে আসবেন, আমরা 7 দিনের ভেতরে রিপ্লেস করে দেবো। সো এ দ্বারা এটা বোঝায় যে আপনার যদি এই ফোনটা যদি কোনো প্রবলেম থাকে, ধরুন যে আপনার ফোনের ইউআই চলে গিয়েছে বা হচ্ছে সাউন্ড আসছে না, এসেক্টা সমস্যা, সেক্ষেত্রে তারা এই ফোনটাকে জমা নিয়ে আরেকটা সেম ক্যাটাগরির আরেকটা কপি ফোন আপনাকে দেবে। মানে কপি বলতে আরেকটা ফোন। এটা হচ্ছে রিপ্লেস, মানে হচ্ছে সোজা কথা হাত বদল করে দিল। কিন্তু এখানে আইফোনের বেলায় হয় কি হচ্ছে, ধরুন যে হচ্ছে যেসব ফোন আমরা 10-12 হাজার টাকা আইফোন পাচ্ছি, এগুলো হচ্ছে অনেক পুরনো ভার্সনের হয়ে থাকে, ফোন 6 বা 6S বা 5, ঠিক আছে। সো এগুলো আমরা কোথায় পাই? এগুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায়। যদি হচ্ছে আইফোনের বেলায়, আমি বারবার বলছি আইফোনের বেলা, যদি আমি অ্যান্ড্রয়েড দিয়ে উদাহরণ দিচ্ছি, কারণ ভাই আপনাদের ভাই খুবই গরিব, আপনাদের ভাইয়ের হাতে এখনো আইফোন আনার মতো সামর্থ্য হয়নি। তবে আপনারা যদি সাপোর্ট করেন, আপনারা যদি ভালোবাসেন, আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যদি পাশে থাকেন, তাহলে ইনশাল্লাহ হয়তো এই স্যামসাং গ্যালাক্সি J1 এর জায়গায় আইফোন হাতে নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। সো তারপর আপনাদের ভাই চেষ্টা করছে তাত্ত্বিকভাবে বোঝানো, যাতে একটু উপকৃত হন, বিকজ দিস ইজ এ রিকোয়েস্টেড ভিডিও। কথা না বাড়াই, সো রিপ্লেসমেন্ট ইউনিট যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে, ধরুন যে আপনার আইফোনে ডিসপ্লে নষ্ট বা ক্যামেরা নষ্ট, সেই ক্ষেত্রে হয় কি, আপনি হচ্ছে আইফোনটা নিয়ে গেলেন কাস্টমার কেয়ারে এবং তারা করলো কি হচ্ছে ওই আইফোন 6এরই ক্যামেরা বসিয়ে দিল বা ডিসপ্লেটা বসিয়ে দিল। এটা হচ্ছে রিপ্লেসমেন্ট ইউনিট, এটাতে কোনো সমস্যা হয় না। এখন আসা যায় যে রিফারবিশড ইউনিট। এই রিফারবিশড ইউনিটটা আসলে কি?
সো রিফারবিশড ইউনিট সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে দেখতে পাচ্ছি যে সংস্কার করা আইফোন বা আইপ্যাড বা অ্যাপেল ওয়াচ একটি ব্যবহৃত ডিভাইস যা সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা হয়েছে এবং আবার বিক্রির জন্য উপলব্ধ। সমস্ত ফাংশন পরীক্ষা করা হয়েছে এবং যেখানে প্রয়োজন সেখানে ডিভাইসগুলির অংশগুলি প্রতিস্থাপন করা হয়েছে। উদাহরণস্বরূপ এটিতে একটি নতুন ব্যাটারি থাকতে পারে, যে কথাটা বলছিলাম রিফারবিশড আইফোন মানে ধরুন যে হচ্ছে আমার এই স্যামসাং গ্যালাক্সি J1-এর ব্যাটারির সমস্যা, আমি করলাম কি একটা হচ্ছে J1-এর পুরনো ব্যাটারি বা হচ্ছে নতুন ব্যাটারি বা J2-র একটা ছোট একটা ব্যাটারি ইউজ করছি, এটা কি হলো রিফারবিশড মানে এটা আমি হচ্ছে জোর করে চালাচ্ছি, মানে হচ্ছে J1-এর সাথে সুইটেবল না এমন জিনিস আমি ইউজ করছি। সো এই যখন হচ্ছে আমরা আইফোন যখন কিনতে যাই তখন এগুলো বেশি হয়ে থাকে। যদি আপনি যে অ্যাপেল স্টোর থেকে যদি কিনে থাকেন কোনো আইফোন তাহলে তো নিশ্চিন্তে আপনি কিনতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ অ্যাপেল কখনোই আপনাকে ঠকাবে না। তবে আপনি যদি রিপ্লেসমেন্ট বা রিফারবিশড ইউনিট যদি ফোন কিনতে চান আইফোন স্পেশালি, সেক্ষেত্রে অবশ্যই একটু চেক করবেন, কারণ অনেকে আছে রিপ্লেসমেন্টে 10-12 হাজার টাকার আইফোন কিনে ধরা খেয়ে গেছে। দেখা যায় যে হচ্ছে ব্যাটারির সমস্যা, ডিসপ্লেতে কালার ঠিক মতো আসে না, ক্যামেরা প্রবলেম, ইউআইতে প্রবলেম, হাবি জাবি আরও বহু প্রবলেম। সো অবশ্যই বলবো যে দেখে কিনবেন। তো এগুলো ফোন আসলে কিনতে পাওয়া যায় বিভিন্ন জায়গায়, স্পেশালি ঢাকা, বসুন্ধরা, তারপরে হচ্ছে আরও অনেক জায়গায়, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক পেজে বিশেষ করে দেখা যায়, অ্যাপেল গ্যাজেট বা হচ্ছে আরও যেসব প্ল্যাটফর্ম আছে এগুলোতে। সো তাদের থেকে যখন আপনি কোনো আইফোন পারচেস করতে যাবেন অবশ্যই দেখে নেবেন যে সে আইফোন আদৌ ঠিক আছে কি না, সে আইফোনে আবার গুগল প্লে স্টোর ইনস্টল নেই তো। কারণ পূর্বে আমরা অনেক দিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম যে মাত্র 4500 টাকা আইফোন। সো সেই ভিডিওটির লিঙ্ক এই যে উপরে আই বাটনে থাকবে, অবশ্যই দিয়ে রাখবো, যদি মিস করে ফেলি পরে আপডেট করে দেবো, আপনারা দেখে নেবেন। সেই ভিডিওটা দেখে দেন আপনারা এই ভিডিওটা চাইলে কন্টিনিউ করতে পারেন, তবে এই ভিডিওটা দেখে ওই ভিডিওটা দেখবেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে হোয়াট ইজ রিফারবিশড, হোয়াট ইজ রিপ্লেসমেন্ট, হোয়াট ইজ রিটেল ইউনিট আইফোন। সো এখন যদি আমরা যে সেই সব আইফোনের দিকে যদি তাকাই যে আইফোন 6s বা 6, কারণ আপনারা 10-12 হাজার টাকায় এইসবই আইফোন পাবেন। এখন আমরা হচ্ছে অ্যাপেলের পলিসি নিয়ে কথা বলি, কেন পাবেন না। দেখুন নর্মালি হচ্ছে আমরা যে টাকায় আইফোন 6s বা 6 এগুলো দিয়ে, এগুলো ফোন কিন্তু অ্যাপেল লঞ্চ করেছিল 2017 সালে, প্রোডাকশন হয়েছিল 2014 সালেও প্রোডাকশন হয়েছিল। তো এগুলো ফোন হচ্ছে যখন অ্যাপেল বাল্ক অ্যামাউন্টে যখন বিক্রি করা শুরু করে পুরো গ্লোবাল ওয়াইজ, ঠিক আছে, গ্লোবালি যখন লঞ্চ করে দেয় তখন কিন্তু বিভিন্ন ভাষাভাষীর যে টেক গাই আছে, যেমন ধরুন যে হচ্ছে বাংলাদেশে বহু টেক গাই আছে, সোহাগ 360, তারপরে হচ্ছে এটিসি, তারপরে হচ্ছে ইন্ডিয়ার দিক যদি তাকায় টেকনিক্যাল গুরুজি। সো এরা যখন হচ্ছে এসব আইফোন পায় বা হচ্ছে আরও বিভিন্ন ধরনের যখন ফোন পায় তখন তারা কিন্তু কথা বলে যে হচ্ছে আইফোনে এটা আসছে ওটা আসছে, তারপরে হচ্ছে অ্যাপেলের আরও বিভিন্ন ধরনের শাখা আছে সেখান থেকেও রিভিউ ছাড়া হয়। যখন হচ্ছে এই ফোনগুলো যখন চলতে থাকে প্রত্যেকটা জিনিসেরই একটা মেয়াদ আছে এবং সেই মেয়াদটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু কোম্পানি চায় যে হচ্ছে কেননা আরেকটা আপডেট জিনিস আমরা লঞ্চ করি, আপডেট একটা প্রোডাক্ট লঞ্চ করি যার মাধ্যমে কাস্টমার নিউ একটি এক্সপিরিয়েন্স পায়। সো আমরা যদি কথা বলি যেমন উদাহরণস্বরূপ অ্যান্ড্রয়েড 4.4.4 কিটক্যাট এবং অ্যান্ড্রয়েড 12, দুইটার ভিতরে কিন্তু হিউজ বহু চেঞ্জ আছে। সো এর মাধ্যমে আশা করি বুঝতে পারছেন। আইফোন 6s এগুলো যখন হচ্ছে বিক্রি করার পরও অ্যাপেলের কাছে কিছু ফোন থেকে যায়, ধরুন যে অর্ধেকেরও বেশি বা এরকম কথার কথা অনেক ফোন থেকে যায়। সো এগুলো ফোন পরে নষ্ট হতে থাকে। তো অ্যাপেল করে কি, সেগুলো ফোন হচ্ছে বিভিন্ন ধরনের রিটেইলার আছে বাংলাদেশে এবং বাইরের দেশেও আছে রিটেইলার, তারা করে কি এগুলো ফোন অ্যাপেলের থেকে পারচেস করে নেয় এবং সেগুলো ফোন তারা হচ্ছে অনলাইনে বিক্রি করতে থাকে। তো সেটাই আপনারা দেখতে পান যে 10,000 টাকা 12,000 টাকা আইফোন, তো তারা 2-1 বার একটু ফোনটাকে অ্যাটলিস্ট অন রাখার জন্য চার্জ করে নেয়। তো সেক্ষেত্রে আপনারা যদি সেই আইফোনগুলো যদি কিনতে চান অবশ্যই দেখবেন যে সেই আইফোনের ক্যামেরা ভালো আছে কিনা, ডিসপ্লেটা ভালো আছে কিনা, আপনার ইউআইটা ভালো আছে কিনা। আইফোন 6s এর দিকে যদি তাকান তাহলে আপনারা সফটওয়্যার আপডেট পাবেন না, তারপরে হচ্ছে ভারী অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন না। এছাড়া আপনারা হচ্ছে আইফোন 6s আমি আইফোন 6s দিয়ে আপনাদের উদাহরণ দিচ্ছি। আইফোন 6s এ আপনারা হেভি মাল্টিটাস্কিংও করতে পারবেন না, তেমন একটা ব্যাটারি ব্যাকআপ হয়তো একদিনের মতো টেনে আসতে পারবেন। সেসব পাবলিকই এইসব ফোন চালাবে যাদের একটা অ্যাপেলের ডিভাইস আছে এবং তারা চায় যে হচ্ছে এত বড় ডিভাইস আমরা
কানে রেখে কথা বলতে পারছি না বা এসেক্টা। সো তাদের জন্য এরকম ছোটোখাটো একটা হ্যান্ডি ডিভাইস তারা ইউজ করে থাকে। লাইক যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা করে কি একটা বড় যদি অ্যান্ড্রয়েড সেট ইউজ করে সাথে একটা বাটন সেট ইউজ করে। তো এইরকম লাইক আর কি, যে আপনি জাস্ট খালি টুকটাক কথা বলতে পারবেন, সিম লাগিয়ে কথা বললেন বা হচ্ছে একটু হোয়াটসঅ্যাপে টেক্সট করলেন, ইউটিউবে হালকা একটু গান শুনলেন, এইগুলোর জন্য এইসব ফোন বর্তমানে। এইগুলো ফোন নিয়ে আপনি বেশি একটা কাজ করতে পারবেন না আপনার যতটা চাহিদা, প্লাস সিকিউরিটি একটু ইস্যু থাকে। যদিও অ্যাপেলের ডিভাইস সবসময় সিকিউর থাকে, কারণ অ্যাপেলের ডিভাইসে কোনো ক্র্যাক, প্যাচ, পাইরেটেড কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করা যায় না এবং কোনো পাইরেটেড কোনো লিঙ্কেও প্রবেশ করা যায় না। একদিক দিয়ে অ্যাপেলের ডিভাইস সিকিউর, তবুও ভাইরাস, র্যানসমওয়্যার প্রত্যেকটা টেকনোলজি যেরকম আপডেট হচ্ছে, সো সেদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো আপডেট হচ্ছে, ভাইরাস, র্যানসমওয়্যার। সো আপনার আইফোনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, এর জন্য আমি বলবো যে সবসময় লেটেস্ট আইফোন কেনার চেষ্টা করুন। এসব 10-12 হাজার টাকার আইফোন তারাই কিনবে যারা স্পেশাল মানুষ, যাদের 2-3টা আইফোন আছে অলরেডি, যারা এক্সপিরিয়েন্স নিয়ে অভ্যস্ত, বাট তাদের একটা ছোট একটা সেট দরকার, মোবাইল দরকার, স্মার্টফোন যা হ্যান্ডি হবে, কথা বলতে পারবে, পকেটে রাখতে সুবিধা হবে। বিকজ আইফোনের যতগুলো ভার্সন আছে বর্তমানে, 13 Pro Max বা 13, আইফোন 12, এগুলো অনেক বড় এবং অনেক ভারী, যা অনেকের কাছে খুব বোর লাগে। হয়তো সেসব ফোন তারা বাসায় ইউজ করে, বাইরে নিতে চায় না, বিকজ আপনারা সবই বোঝেন। তো তারা চায় যে হচ্ছে ছোটোখাটো একটা আইফোন ইউজ করব, যার মাধ্যমে আমি অ্যাপেল টু অ্যাপেল ডাটা ট্রান্সফার বা একটা এক্সপিরিয়েন্স নেব, জাস্ট টুকটাক কাজ করব, এই আর কি। সো আশা করি বুঝাতে পেরেছি যে আইফোন, যে 15,000 টাকা ব্র্যান্ড নিউ আইফোন, অ্যাপেলের পলিসি আপনাদের যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর হ্যাঁ, আপনার যদি কোনো ভিডিও নিয়ে রিকোয়েস্ট থাকে অবশ্যই আপনারা রিকোয়েস্ট করতে পারেন। সো আজ যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, বিদায় নেওয়ার আগে অবশ্যই বলবো যে আপনি যদি আমাদের ফেসবুক গ্রুপে যদি জয়েন না হয়ে থাকেন, জয়েন হতে ভুলবেন না। নিচে আমাদের আদার সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনারা গ্রুপে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করবো পোস্টগুলো অ্যাপ্রুভ করে আপনাদের উত্তর দেওয়া। সো আজ যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।